সালমান আলী আগার দায়িত্ব এটা না যে সে বল কুড়িয়ে মিরাজকে দিবে পপিং ক্রিজের বাইরে থাকা অবস্থায়। বাংলাদেশ তো আর পাকিস্তানের পক্ষে হয়ে মাঠে নামে। আমরা যদি ২৭-এর ওয়ার্ল্ড কাপে সরাসরি অংশগ্রহণ করতে চাই তাহলে এক একটা পয়েন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় ওডিআই ম্যাচটায় জয় পরাজয়ের হিসাব ছাপিয়ে, বাংলাদেশের অবস্থান ছাপিয়ে যে ঘটনাটা সবচেয়ে বেশি আলোচিত সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ এবং সালমান আলী আগার মধ্যে যে দ্বন্দ্ব এবং যে কোয়েশনে সালমান আলী আগা রান আউট হয়েছে। বাংলাদেশের অনেক দর্শক, ক্রিকেট বোদ্ধা এবং অনেককেই দেখছি এই বিষয়ে মিরাজের বিপক্ষে থেকে কথা বলতে, এবং অনেকেই মনে করেন যে এটা মিরাজ না করলেও পারতো। খেলার স্টেক যখন এই অবস্থায়, তখন স্পোর্টসম্যানশিপ বা হচ্ছে স্পিরিট অফ এ স্পোর্টসম্যান, স্পিরিট অফ অ্যাথলেট, এই ধরনের সংজ্ঞায়, এই ধরনের ন্যারেশন করছে যে এটা মেহেদী হাসান মিরাজ না করলেও পারতো, বা বাংলাদেশ দল না করলেও পারতো, বা লিটনরা এই ধরনের প্রভাবক না দেখালেও পারত। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, খেলাটা ইন্টারন্যাশনাল ফরম্যাটে যে জায়গাটায় যে ঘটনাটা ঘটছে একটু যদি বিশ্লেষণ করি, সেটা হচ্ছে সালমান আলী আগা ওই মুহূর্তে রান নেওয়ার জন্য পপিং ক্রিজের বাইরে ছিল, এবং পপিং ক্রিজের বাইরে যে বলটা ওই পাশ থেকে এসেছে, যে বলটা মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসছে, সে বলটা ওই মিরাজের পায়ে লেগে ওইখানে তার ব্যাটের সাথে এখানে একটা আটকে গেছে। কিন্তু ওইখানে সালমান আলী আগার দায়িত্ব এটা না যে সে বল কুড়িয়ে মিরাজকে দিবে পপিং ক্রিজের বাইরে থাকা অবস্থায়। আইন সিদ্ধভাবে সে রান আউট হয়েছে। সে রান আউট হওয়ার পরে সে যে বিরক্তিকর ভাব প্রকাশ করলো সেটা হচ্ছে তার ইন্টেনশনে প্রবলেম ছিল। সে ওই সময় সে বলটা কি ডেড হয়েছে না ওই সময় বলটা আসলে কার্যক্ষমতা হারিয়েছে, সে ধরনের কোনো কিছুই না। ওইখানে যেটা হয়েছে, মিরাজ আইনসিদ্ধভাবে সালমান আলী আগাকে রান আউট করেছে, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে এটা আউট হওয়ারই কথা। বাংলাদেশ তো আর পাকিস্তানের পক্ষে হয়ে মাঠে নামেনি। বাংলাদেশ এবং পাকিস্তান প্রতিপক্ষ। বন্ধুত্বটা উপরে বা মাঠের উপরে যাই থাকুক না কেন, কিন্তু ওই মুহূর্তে যখন ইন্টারন্যাশনাল একটা ম্যাচ খেলবেন, তখন ইন্টারন্যাশনাল ম্যাচে ওই মুহূর্তে যারাই আছে তারা প্রতিপক্ষ, এবং প্রকৃত প্রতিপক্ষ সুলভ আচরণে একটু ছাড় দিতে হয় না, সেটা আমরা জানি। এবং এই মুহূর্তটা যারা বাংলাদেশ ক্রিকেটকে ফলো করি তারা সবাই জানি যে একটা ম্যাচ কতটা ইম্পর্টেন্ট, একটা ডিসিশন কতটা ইম্পর্টেন্ট। কেন, আমরা যদি ২৭-এর ওয়ার্ল্ড কাপে সরাসরি অংশগ্রহণ করতে চাই তাহলে এক একটা পয়েন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এক একটা সিরিজ নিজেদের করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কেন বললাম এই কথাটা? দিন শেষে ম্যাচটা তো হেরেই গেল, সবাই আলোচনা তাহলে কি হলো এটা করে, কিন্তু না, গল্পটা তো ডিফারেন্স হতে পারতো। গল্পটা তো আসলে এইরকম নাও হতে পারতো যে রেজাল্টটা আমরা দিন শেষে পেয়েছি, বা যেভাবে আমরা দিন শেষে খেলাটা শেষ করেছি। একটু মাথা খাটিয়ে দেখি সে জায়গায় আমরা বুঝতে পারবো যে এই চ্যাম্পিয়ন ট্রফি খেলার আগেও ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান একটা টাইম আউট করেছিল, এবং সেখানে বেশ আলোচনা। সাকিব আল হাসান না করলেও পারতো, সাকিব আল হাসান ইতিহাসে এই ধরনের একটা ঘটনাকে মানে সেই কালো অধ্যায়ের সাক্ষী হয়েছে, ব্লা ব্লা অনেক কথা। কিন্তু ওই আউটের উপর ভরসা করেই বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে, এটা ভুলে থাকলেও চলবে না। ঠিক তেমনি যদি স্ট্রাইকটা ঠিক থাকতো, যদি সব কিছু ঠিক থাকতো, এবং দেখছেন যে ওই আউটের পরই, মানে বিশেষত ওই সালমান আলী আগার আউটের পরেই তাসের ঘরের মতো পাকিস্তান ইনিংস ভেঙে গেছে। মানে একটা জুটিকে যদি ব্রেক করার জন্য মাইনর সুযোগ একটা ক্যাপ্টেন নেওয়ার চেষ্টা করবে, যেহেতু টার্গেটটা বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হাফ চান্সগুলোকে ফুল চান্স করার প্রায়োরিটিটা শেয়ার যে কোনো দলের। আপনি যখন আপনার পাড়ার কোনো ক্রিকেট খেলেন, তখন প্রতিপক্ষের এই ধরনের সুযোগগুলোকে আপনি আচ্ছা খেলুক এইরকম কি হয় নাকি? আউট হয়েছে, প্লেয়ার ফিরে যাবে, বিরক্তি প্রকাশ করেছে। যদিও সালমান আলী আগা পরে ইন্টারভিউতে বলেছে যে সেটা সে অন্যভাবে হ্যান্ডেল করতো, সে এইভাবে করতো না। কিন্তু আসলে আমি জানি না যে যখন আপনি ম্যাচে নামবেন, যখন আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে নামবেন, যখন দেশকে রিপ্রেজেন্ট করবেন, যখন এখানে এটার উপরে দেশের ভবিষ্যৎ ডিনাই করবে, যখন ফিউচার ক্রিকেট আপনার এই প্রত্যেকটা বল এবং প্রত্যেকটা ডিসিশনের উপর ডিনাই করবে, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা, মানে এই ধরনের আপনি আপনার লুফলকে আপনি ঢাকার জন্য বিভিন্ন বক্তব্য দেবেন, এটা স্বাভাবিক। কিন্তু খেলার মাঠে যেটা হয়েছে, আমরা বিশ্বাস করি খেলার মাঠে যে ধরনের ঘটনাই ঘটুক না কেন, খেলার মাঠে যে ধরনের আইনসিদ্ধভাবে সালমান আলী আগা আউট হয়েছে, এবং তার আউটের আপিল করা মিরাজ একান্ত যৌক্তিক, এখানে ডিনাই করার মতো কোনো স্পেস নাই। ঠিক আছে, আশা করি এই বিষয়টা আমরা সবাই থাকবো, এবং বাংলাদেশ দলের যারা সাপোর্ট, বাংলাদেশ দলের আমরা যারা শুভাকাঙ্ক্ষী, তারা আশা করব এই ধরনের আলোচনা থেকে আমরা বাইরে থাকবো। তবে অ্যাজ এ স্পোর্টসম্যানশিপ বা যাই বলেন না কেন,
ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখানে মেহেদী মিরাজ সম্পূর্ণ যৌক্তিক এবং রাইট ছিল।